তখন এই ডেট সিস্টেমও ছিল না, আজকে যে ডেট সিস্টেমে চলছে এডি বিসি এসব ছিল না, তখন একটা অন্যরকম একটা ডেট ছিল। ঠিক সবাই মুখে মুখে পলের কথা উঠতো। পল কিন্তু যীশুখ্রিস্টের অতটা সঙ্গ করেননি, তবু সে যীশুখ্রিস্টর সঙ্গে ওই যাজনে ওর মধ্যে থেকে থেকে একটা এমন ব্যক্তিত্ববান মানুষ হয়ে গেছিল, সবাই ভয় পেত আর শ্রদ্ধা করত। তখন সিজার মারা গেছে বোধহয়, মনে নেই, তবে সবাই সিজার সিজার করতেন, মানে আমি পড়েছিলাম কোথাও সিজার সিজার করতেন, ইয়ে করতেন। আর তখন নিরো 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 বলে একটা রাজা ছিল, নিরোর ভয়ে নিরোর উৎপাতে সবাই খুব মানে চেপে থাকতো। পলকে অনেক চেষ্টা করা হলো থামানোর, সে হাজার হাজার মাইল হেঁটে যাজন করে, ওর নিজের তো কোনো ফ্যামিলি গড়বড় হয়ে গেল পুরো, যেটা ঠিক না। অবশ্যই ওটা একটা ছেলে ছিল যার নাম টিমথি ছিল, ওনার বাড়িতে অনেক সমস্যা হয়েছিল, দুনিয়াকে যাজন করতে পেরেছে, বাড়িতে যাজন করতে পারেনি। কিন্তু পল জীবনের শেষ চিঠিটা কিন্তু নিজের ছেলে টিমথিকে লিখেছিল। আমরা এই যখন তখনকার লোকজন যারা ছিলেন, আমরা মানে আমরা ঠাকুরের কাজ করছি আমরাও বলতে পারি, আমরা নিউ টেস্টামেন্টে দেখতে পাবেন লিউক বলে আছে, লিউক সেখানে গিয়ে খুব লিউকের যেহেতু গ্রিক অরিজিন, ওর বাবা দিক থেকে গ্রিক ছিল, তো গ্রিক হয়ে ওখানে জেলে ঢুকে, ভাবি ডাক্তার ছিল, ডাক্তার গিয়ে ওর ট্রিটমেন্ট করার নাম করে ওখান থেকে অনেক যাজনের কথা লিখে আসতো। হ্যাঁ, লিউকের কাছে দাদুর বয়সী পল, পলের কাছে যেত, পল বলতো পল আপনি, তখন পল আর যাজন করতে পারতো না, ওকে জেলে বন্দি করে দিয়েছে। লুক লুকিয়ে লুকিয়ে গিয়ে ওখান থেকে নিয়ে ও বেরিয়ে, আর চতুর্দিকে নিরোর লোকজন গার্ড দিচ্ছে, পেলেই মেরে ফেলে দেবে। কোনো রকম পলের যেহেতু এই লুকের যেহেতু একটা এথনিসিটি ছিল গ্রিকের, গিয়ে একটা জায়গায় পৌঁছাতো, সেখানে অজস্র অজস্র না এই মানে অজস্র বাঘ সিংহ টিংহ এইসব একটা জঙ্গল টাইপের ঘেরা, তার দুটো পাড়া পেরিয়ে, হ্যাঁ, তার মধ্যে একটা পাড়া নিয়মিত জ্বালিয়ে দেওয়া হতো, ইত্যাদি ঝামেলা ছিল। তার ভিতরে একটা ছোট্ট একটা বস্তির মতো জায়গায় কিছু লোক থাকতো, তারা যীশুখ্রিস্টর সেই অবিকৃত ধারা ধরে রেখেছিল। প্রতি মাসে ওদের ওখানে 2-3 জন করে মারা যেত এই যাজন করতে গিয়ে। ওখানে অনেক ছোট ছোট লোক বাচ্চা ছিল, হ্যাঁ, তারা জামা পড়তে পেত না। একবার তো একটা ছেঁড়া কাপড়কে দিয়ে এরকম পেঁচিয়ে নেংটি বানিয়ে দিয়েছিল বাচ্চাকে পড়ানোর জন্য, এই ছিল ওদের দুরবস্থা। সেই সব লোকজন কি কেন ওরা এক জায়গায় রয়েছে? ঠাকুরের যাজন করবে বলে, যীশুখ্রিস্টকে ভালোবাসে। যীশুখ্রিস্ট একটা কথা বলে গেছে, গো ইয়ে স্প্রেড দ্য গসপেল টু এভরিওয়ান। সেই হাতে করে বাণীগুলো ওরা কাগজ বানাতো, এত ইজিলি কাগজ অ্যাভেলেবেলও ছিল না সেই সময়, তখন বানাতে হতো কাগজ, লুকিয়ে লুকিয়ে আনতে হতো, এনে কাগজ বানিয়ে তাদের বাণী লিখতো, খেতে পাক না পাক, আর ওই ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে দৌড়ে 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 ঠাকুরের প্রচার করতো। এখন ওই মুহূর্তে ওটা লাভ হয়তো সবাই দেখতে পায়নি, বহু লোক পালিয়ে গেছে, বহু লোক বিট্রে করে দিয়েছে ওদের, কিন্তু ওই পরে তার ফল কি আমরা 300 বছর পর পেয়েছি। এই দুনিয়ায় শান্তি বলে কিছু থাকতো না, এই যে পিস ট্রিটি হচ্ছে, এই যে বিশ্বযুদ্ধ থামতে পেরেছে, আমাদের মধ্যে একটা অন্তরের মোরালিটির উপর দাঁড়িয়ে যে থেমেছে, এইসব কোনোদিন হতো না। যতটুক যেখানে শান্তির ছিটে ফোটাও বেঁচে আছে, অনেক বেঁচে আছে, আজকে অনেক শান্তি বিরাজ করছে। যুদ্ধের দিন যারা দেখেনি তারা বুঝতে পারবে না এই ওদের অবদানে। ওই যে ছোট্ট ছেলেটা একদিন ইয়ের ছেলে দৌড়ে এরকম গেল যাজন করতে সকালবেলা, সে আর আসলো না ফিরে। জানানো হলো নিরোর দলরা এরকম উইচ হান্টিং করতো, এরকম, ওটাও খ্রিস্টানদের দোষ আছে ওখানকার, এরকম কাঠের ইয়ে লাগিয়ে একটা পিলার গাঁথতো, পিলারের মধ্যে একজনকে বাদ দেবে, এতে পাবলিকে জ্বালানো হতো সবার সামনে, সেটাকে এনজয় করতো সবাই, পাবলিকলি জ্বালানো হচ্ছে, এটাই ওদের নাকি ইষ্ট কাজ। যারা শ্রী ঠাকুর, যারা যীশুখ্রিস্টের অবিকৃত প্রচার করছে, তাদের মারা ছিল ওদের ইষ্ট কাজ, পাবলিকলি আগুন জ্বালানো হয়েছে যাতে কেউ যাজন করতে না যায়। সেই বাচ্চাটা যে মারা হলো, সে তার মা কান্নাকাটি ভাঙচুর করছে ওই জায়গায়, কিন্তু তার 3 দিন পরে সেই আবার ফিরে আসলো যাজনের কাজে। এই দিন যারা দেখেনি তারা জীবনে বুঝতে পারবে না, দরকারও নেই, যাদের বোঝা তারা ঠিক বুঝে ঠাকুরের কাজ করতে আসবে। এত কিছু কিসের জন্য? এত কিছু নিজেরই অস্তিত্বের জন্য। বাবা প্রচুর খাটে ফ্যামিলির জন্য, যা করে প্রচুর পরিশ্রম করে, বাজার করে, সে তো পারতো ওই টাকা দিয়ে উড়িয়ে মস্তি করতে বা অন্য কিছু করতে, ঘুরে বেড়াতে, সব টাকা আজকে উড়িয়ে দিতে। কেন ছেলেদের প্রচুর জমিয়ে রাখে, খরচা করে? কারণ ওই সত্তার টানটা ফিল করে। আমার জন্য পাশের বাড়ির বাবা কেন করে না অতটা, এটা মিনিংলেস, কারণ ওকে বোঝানো যাবে না, ওই সত্তার টান ওরমভাবে ফিল করতে পারছে না, ওরমই জিনিস, ওরমভাবে বোঝানো যাবে না। তেমন যারা বানপ্রস্থে গেছে, যাদের মন বানপ্রস্থে গেছে, যাদের মন সন্ন্যাসে গেছে, সন্ন্যাস মানে ওইরকম বাড়িঘর ছেড়ে চলে যাওয়া না, সম্যক প্রকারে ন্যস্ত। তো এই যে যার মনের সে বিস্তারতা লাভ করেছে, মনের বিস্তার যার হয়েছে,
এই মনের বিস্তার হয়েছে, সে বুঝতে পারে যে অন্যকে সেবা করার কেন দরকার। আবার বলি, আরজি করের সেই ঘটনাটার মতো, এক হচ্ছে আমার মন এত উদার হয়ে গেছে যে আমি সমাজের জন্য লড়ছি, এর পিছনে একটা সুন্দর সেলফিশনেস আছে। ওই যে মেয়ের সাথে হলো, ওটা অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে আমি লড়ছি, এটা ঠিক। প্লাস ওর মধ্যে কোথাও একটা আমার স্বার্থ রয়েছে যে আমার মেয়ে যখন যাবে ওই পরিস্থিতিতে যেতে না পারে। ঠিক তেমনই আমি যখন ইষ্ট কথা বলি, ইষ্ট যাজন করি, ইষ্টের প্রচার করি, যাই করি, ও ভালো থাকুক, প্রকারান্তরে কোথাও একটা লুকিয়ে আছে, ওর ভালো থাকা আমার ভালো থাকাকে পোষণ দেবে। আমি আজকে নো প্লাস্টিক করে লাফালে, আমি আজকে নো পলিউশন করে লাফালে কোথাও একটা কন্ট্রিবিউশন হবে এয়ার পলিউশন কমার জন্য। আর ওই কম এয়ার পলিউশন ওয়ালা হাওয়াতে আমিই নিঃশ্বাস নেব। এটা আমি না বুঝলেও আমার সত্তা বোঝে, আমার প্রতিটা সেল বোঝে। একদিন হয়েছিল, ঠাকুর পুণ্যপুঁথিতে বলেন, একদিন হয়েছিল 2 হাত পেটের ওপর খুব রাগ করেছিল। তো 2 হাত কি করলো? 2 হাত রেগে বলল, ও পেট বেটা শুধু খায় আর আমরা জোগাড় করে দিই কাজ করে। তো 2টো হাত রাগ করলো পেটের উপর, পেটকে খাবার দেওয়া বন্ধ করে দিল। তো সবার ফার্স্টে হাতগুলোই শুকিয়ে গেল, তারপরে পেটটাও শুকিয়ে গেল, শুকিয়ে মরে গেল। ব্যাপার হচ্ছে এই টোটাল মিলে যে আমরা একটা বডি, এটা আমরা ভুলে যাই, এটা আমাদের দুর্বলতা। আমরা প্রত্যেকে মনের বিস্তার এনজয় করি, তাই জন্যই আমরা সিনেমা এনজয় করতে পারি। হ্যাঁ, শাহরুখ খানের সিনেমা দেখছি, কোথাও অনুভব করছি যে ওটা আমি। রোম্যান্স দেখছি আমি, হাজার হাজার জীবনকে আমি উপভোগ করছি তাদের চোখ দিয়ে। এই মনের বিস্তার আমাদের স্বভাবত ভালো লাগে, তাছাড়া রাস্তা নেই। আর এই মনের বিস্তারেরই বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে মৃত্যু, মনের বিস্তারেরই বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে আজকালকার যত দুর্দশা। এত দুর্দশা দেখছেন, এটা কিসের অসুবিধা? মনের অসুবিধা, মননের অসুবিধা। পালনের অসুবিধাটা কি? পালনের অসুবিধাটা মননের অসুবিধা। আর সেই অসুবিধার সলিউশন দিতেই যুগে যুগে পুরুষোত্তম আসে। সেই পুরুষোত্তমের বার্তা আমরা ছড়াচ্ছি আমাদের পরিবেশে। সেদিন একদম আমরা যখন কীর্তন করতাম প্রথম পাড়ায় দেখছিলাম, আমি অয়ন, আমরা আরো ছিল, সবার নাম নিচ্ছি না, তারা এরকম একসাথে কীর্তন করতাম। আমাদের কাছে বাজনাও ছিল না, আমরা থালা বাটি, একটা ভাঙা তবলা ছিল, ওটা নিয়ে আমরা কীর্তন করতাম। কীর্তন করতে করতে যাচ্ছি, তখন ওই কোন স্কুলের একজন টিচার, সে দেখে খুব ইয়ে করতো, মানে তার খুব ডিপ্রেশন ছিল। পরে জানতে পারি সে অনেকবার আত্মহত্যার চেষ্টা করে ওই জায়গায় গলি দিয়ে আত্মহত্যা করতে যেত প্রতিদিন। ঠিক আছে, ট্রাই মারতো, নিউরো রোগ ছিল, ওই গলি দিয়ে আত্মহত্যা করতে এটা ট্রাই নিত। আর প্রতিদিন মানে মাঝে মাঝে মা বাড়ি যাওয়ার পথে ওনার সাথে দেখা যেত, আর সেটা পারতো না। ক্রমে একটা এমন টাইম এসে গেছিল যে উনিও ওই কিছুই জানে না, কি মন্ত্র কি গান আমাদের কিছুই জানে না, ওর সঙ্গে যোগ দিয়ে দিত। লাস্টে আমরা যখন কীর্তন করতাম, অনুমিতাদির বাড়ি, দিয়াদির বাড়ি, উনিও 2-1 বার গেছেন। সেই বুড়ো লোকটা কবে মারা, মানে ইয়ে হতো, সেই বুড়ো মানুষটি 2 বছর আগে মারা গেল। আর আমি বলছি 12 বছর আগের কথা। ব্যাপার হচ্ছে, আমরাও যখন কীর্তন করতাম, ঠাকুরেরই গল্প করতাম, হরে কৃষ্ণ বলতাম, বদন ভরিয়া এগুলো গাইতাম, তখনও দূর থেকে দেখে মনে হবে সবাই বদন ভরিয়া বলছে, হরে কৃষ্ণ বলছে। যদি এক একজনের হিস্ট্রি দেখা হতো না, কেউ ফেল করা ছেলে, কেউ এই কীর্তনের পরেই পরের দিন সকালবেলায় হয়তো ওই রথের মেলায় যায় মেয়ে দেখতে, এরকম আমাদের বন্ধু। আমি তো ওদের কাছ থেকে প্রথম শিখেছিলাম যে পাড়ার ছেলেরা রথের মেলায় একটা ভাষা কি ছিল, মেয়ে দেখতে যেত, মানে মেয়েদের চয়েস করতে যেত যে ওই মেয়েটা সুন্দর। ভাবো, সকালবেলা এই রাত্রেবেলা এটা করতো, পরের দিন সকালবেলা আমাদের সাথে কীর্তন করতে আসতো। সেই ছেলেগুলো প্রত্যেকে দীক্ষা নিল। এখন ব্যাপার হচ্ছে কি, ব্যাপার হচ্ছে ওরা যখন, আমার এটা বলার এটাই কারণ, ওরা যখন হরে কৃষ্ণ বললো, ওরা যখন সঙ্গে সঙ্গে বদন ভরিয়া বললো, হয়তো ওদের চরিত্রে চেঞ্জ হয়েছে না, হয়তো সেটা পরের ব্যাপার, কিন্তু ওই টিচারটার লাইফটা তো বেঁচেছিল কিনা কৌশিকদা? কি করে বাস, তাহলে কি কারণটা কি? কারণ ওরা যথাযথভাবে হরে কৃষ্ণটা বলেছিল, ওরা যথাযথভাবে অ্যাক্টিং করেছিল কায় মনোবাক্যে। তাই আমরা শ্রী ঠাকুরের কথা কায় মনোবাক্যে যদি বলি, অসুবিধা নেই। এই যে আমি ম্যাকবুক ল্যাপটপ নিয়ে আমি আজকে বসেছি, এই ল্যাপটপটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে, দিয়ে গেছিল ডেলিভারি ম্যান। সে ডেলিভারি ম্যান ম্যাকবুক তো ছাড় কোনো হয়তো কম্পিউটারও করতে পারে না, কিন্তু সেই তো আমাকে দিয়ে গেছে, সেটাই তার অবদান। তেমন আমরা কি নাকি আমরা চেষ্টায় আছি, সবাই আমরা চেষ্টায় আছি, আমরা পূর্ণ চেষ্টায় আছি। এই চেষ্টায় আমরা আছি, তাতে উপকৃতও হচ্ছি অনেকভাবে, কিন্তু আমাদের দেখতে হবে মেসেজটা, যে মেসেজটা আমরা দরজায় দরজায় দিয়ে আসছি। হ্যাঁ, এর মধ্যেও আপনারা দেখতে পারবেন কিছু দেব পুরুষ, যারা এই সৎসঙ্গীদের মধ্যেও হবে অনন্য। তাদের মধ্যে তারা হবে জ্যোতি, তারা হবে যাজক, তারা হবে ঋত্বিক, কিন্তু টার্গেট থাকবে প্রত্যেকের সেরকম হয়ে ওঠা।